মজাস্ত্র। তো আগের ভিডিওতে আমরা ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 কোষে দেখি 6-3 দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তাহলে আজকে বাকি 5টা অঙ্ক করিয়ে দিই, বেশিক্ষণ লাগবে না, হয়তো বেশি বড় ভিডিওটা হবে না, তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে। কারণ এখানে কয়েকটা অঙ্ক বেশ ভালো আছে, যেমন এই 4 নম্বর অঙ্কটাই খুব সুন্দর অঙ্ক। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত লাভ হলো, অর্থাৎ বিক্রয় মূল্য এই দামে বিক্রি করেছেন এবং তার ক্রয় মূল্য আর লাভের একটা রিলেশন দিয়ে দিয়েছেন, যে যত টাকায় ঘড়িটি কিনেছিলেন ঠিক শতকরা তত লাভ হলো। শতকরা লাভ মানে হচ্ছে 100 টাকায়, যদি 100 টাকায় ঘড়িটা কিনে থাকে তার 100% লাভ হলো। ঠিক আছে, তাহলে আমি যদি এই অঙ্কটা ধরি, তাহলে ধরা যাক, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা হলো। আচ্ছা, এবং বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য কত, 336 টাকা হলো। তাহলে তার মানে কি, তার মানে যত কি বলেছে এখানে দেখো, যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত লাভ হলো। অর্থাৎ অর্থাৎ প্রশ্নানুযায়ী লিখতে পারি, প্রশ্নানুযায়ী x টাকার উপর x% লাভ হলো, তাই তো? যত টাকা কিনেছিলেন তত পার্সেন্ট লাভ হলো। তার মানে x টাকার উপর প্লাস x ইন্টু, আচ্ছা, x টাকার x%, তাই তো? তার মানে কি, তার মানে x প্লাস টাকা এর, টাকার এর মানে ইন্টু ইন্টু x% মানে x/100, মানে সামথিং বাই 100, যেই পার্সেন্ট হবে তাই বাই 100, টাকা এর, এর মানে গুণ, ইজুকাল টু তাহলে কত টাকা, এটাই বিক্রয় মূল্য, x প্লাস x টাকার x%, অর্থাৎ এটাই হচ্ছে 336। তাহলে x প্লাস x²/100 ইজুকাল টু 336। তাহলে যে x 100x প্লাস x²/100 ইজুকাল টু 336। তাহলে x² প্লাস 100x ইজুকাল টু 33600, বা x² প্লাস 100x মাইনাস 33600 ইজুকাল টু 0। তাহলে এটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ, মানে নির্ণেয় সমীকরণ। খুব সুন্দর অঙ্ক। এই জায়গাটা একটু টুইস্টে ভালো করে বুঝবি, যত টাকার তত টাকার তত পার্সেন্ট হলো। আচ্ছা, পরের অঙ্ক কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, 2 কিলোমিটার স্রোতের বেগ দিয়েছে, খুব সহজ অঙ্ক। তাহলে কীভাবে করবো, ধরে নাও এটা এই দিকটা হচ্ছে, এদিকে স্রোতের বেগ, তাই তো? তো যখন নৌকা যখন এদিকে যাচ্ছে, নৌকোর বেগ আর স্রোতের বেগ, কত দিয়েছি, ইজুকাল টু, স্রোতের বেগ দিয়েছে 2 কিলোমিটার/আওয়ার, তাই তো? যখন যাওয়ার সময় ধরো এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে ফিরে আসবে, তাই তো? তো যাওয়ার সময় তাহলে ধরে নিই নৌকার বেগ যদি এক্স হয়, x কিলোমিটার/আওয়ার হয়, তাহলে যদি নৌকোর বেগ x কিলোমিটার/আওয়ার হয়, তবে যখন যাচ্ছে তখন অনুকূল, আর যখন তার মানে ফিরছে তখন নৌকার বেগ এদিকে আর স্রোতের বেগ
এই দিকে, তাই তো? তাহলে এদিকে যখন যাচ্ছে তখন অনুকূল, যখন ফিরছে তখন প্রতিকূল, তাই তো? তাহলে তাহলে অনুকূলে বেগ কত হবে? এক্স প্লাস 2 কিলোমিটার/আওয়ার, কারণ স্রোতের বেগ প্লাস নৌকার বেগ যখন স্রোতের দিকে যখন নৌকা যাচ্ছে। আর প্রতিকূলে বেগ কত হবে? ঠিক উল্টো হবে, x-2 কিলোমিটার/আওয়ার, কারণ নৌকা যাচ্ছে একদিকে আর নদী বইছে উল্টো দিকে, অর্থাৎ নৌকা নদীকে মানে নৌকার বেগকে নদীর বেগ বাধা দিচ্ছে। তাহলে অনুকূলে যেতে সময় লাগবে কত? অনুকূলে যেতে সময় লাগে কি কিলোমিটার বাই, মানে দূরত্ব বাই গতিবেগ ইকুয়াল টু সময়, দূরত্ব, এটা দূরত্ব ভাগ গতিবেগ, মানে x+2, এটা হচ্ছে কি ঘন্টা। আর প্রতিকূলে ফিরতে সময়, সে 21 কিলোমিটারই ফিরেছে, 21/21 ভাগ x-2 ঘন্টা, তাই তো? তাহলে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ মিলে কত হচ্ছে? মানে অনুকূলের সময় আর প্রতিকূলের সময় মিলে কত হচ্ছে বলেছে? দেখো কি বলেছে, বেশ 10 ঘন্টা সময় লাগে, তাই তো? তাহলে 21 প্রশ্নানুসারে 21/x+2 প্লাস 21/x-2 ইকুয়াল টু 10। তাহলে এটা কি হবে? x+2 ইন্টু x-2 ইকুয়াল টু 10। উপরে কি হচ্ছে? x-2 ইন্টু 21 প্লাস x+2 ইন্টু 21। তাহলে 21x-42 প্লাস 21x প্লাস 42 বাই, দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2a² মানে 4 ইকুয়াল টু 10। এদিকে লিখছি, তাহলে এই 42 কেটে গেল, তাহলে 42x বাই x² মাইনাস 4 বা বা ইকুয়াল টু 10 বা x², সরি 10 দিয়ে গুণ করে দাও, এই ধরো কোনাকুনি গুণ করো, 10x² মাইনাস 40 ইকুয়াল টু 42x বা 10x² মাইনাস 42x, 42টা দিকে আনলাম, মাইনাস 40 ইকুয়াল টু 0। খুব সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখান থেকে 2 কমন নিয়ে যেতে পারো, 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ, হলো। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা, মহিমের যা লাগে মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা ধরে নিই মহিমের কোনো একজনের ধরে নিই, তাহলে ধরে নিই মহিমের লাগছে তাহলে ধরে নিই, ধরি মহিমের সময় লাগে x ঘন্টা, এবং সম্পূর্ণ, যেটা ধরতে হবে অবশ্যই লিখবে সম্পূর্ণ কাজ, এটা তো অনেক ছোটবেলায় শিখেছো তোমরা, ধরি ইকুয়াল টু 1 অংশ ধরে, তাই না? আচ্ছা, তাহলে মজিদের কত লাগবে?
মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগবে, এক্স প্লাস 3 ঘন্টা, তাই তো? আচ্ছা, তাহলে মুহিম এক্স ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করে 1/x অংশ। কত দুজন মিলে যখন করেছে তখন 2 ঘন্টা সময় লেগেছে, তাহলে 2 ঘন্টায় করে 2/x অংশ। এটা ইকুয়াল টু দেবে না, আমি এটা কিন্তু মহিম, তাই তো? আবার মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় করে, আমি লিখছি না, তোমরা লিখে নেবে, এক্স প্লাস 3 ঘন্টায় করে কত অংশ? 1 অংশ। 3 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। দুজন মিলে 2 ঘন্টায় করেছে, মানে মহিমও 2 ঘন্টা কাজ করেছে, মজিদও 2 ঘন্টা কাজ করেছে, তাহলে 2 ঘন্টায় মজিদ কতটা করে? 2/x প্লাস 3 অংশ, তাই তো? এটা কি মজিদ। তাহলে দুজন মিলে 2 ঘন্টায় কত 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 অংশ করেছে? 1 অংশ। তাহলে 2/x প্রশ্ন অনুসারে এ 2 ঘন্টায় করেছে 2/x অংশ মহিম, আর মজিদ 2 ঘন্টায় করেছে 2/x প্লাস 3 অংশ, এবং দুজন মিলে কাজটা সম্পূর্ণ করেছে। সম্পূর্ণ কাজ কতটা? 1 অংশ। এটা হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। তাহলে যোগ করো, বা x ইন্টু এক্স প্লাস 3 হচ্ছে আমার নিচের লসাগু। তাহলে এক্স প্লাস 3, 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2x is equal to 1, বা 2x plus 6 plus 2x by x square plus 3x is equal to 1, বা সবগুলো মানে কোনাকুনি গুণ করো, 2x plus 2x 4x, 4x plus 6 is equal to x square plus 3x, বা x square plus 3x minus 4x minus 6 is equal to 0, বা x square minus x minus 6 is equal to 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ হলো। আচ্ছা, পরের অঙ্ক কি আছে দেখি। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি, আচ্ছা এটা হয়ে গেছে না, আচ্ছা এইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে একটা অঙ্ক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, তাহলে এটা কীভাবে হবে? কি বলেছে? বলেছে যে একটি একক সংক্রমিত অঙ্ক একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরি আমরা প্রথমে এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, তাই তো? দুটো মিলে সংখ্যাটি, মানে সংখ্যাটি 11 থেকে 99-এর মধ্যে কোনো একটা যে অঙ্কটা অবস্থিত, তাই তো? আচ্ছা, ধরি একক স্থানীয় অঙ্ক এক্স। আচ্ছা, দশক স্থানীয় কি বলেছে? তাহলে প্রশ্ন অনুসারে দশক স্থানীয় অঙ্ক কি? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বড়, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটি তার মানে একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 10, 6, 10 না 6 ছোট, তাহলে দশক স্থানীয় অঙ্কটি হবে x মাইনাস 6 হলো। আচ্ছা, তো সংখ্যা কী করে গঠন হয়? দশক স্থানীয় অঙ্ক যা, তার সঙ্গে যত স্থান সেটা গুণ হবে। আচ্ছা, তাহলে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x মাইনাস 6, তার সঙ্গে 10 গুণ হবে, তাই তো? প্লাস একক স্থানীয় অঙ্ক কি? x, তার সঙ্গে 1 গুণ হবে, কারণ একক স্থানীয় অঙ্ক বলে 1 গুণ হয়েছে, দশক স্থানীয় অঙ্ক বলে 10 গুণ হয়েছে। শতক স্থানীয় যদি অঙ্ক থাকতো তাহলে তার সঙ্গে 100 গুণ হতো। তাহলে এটা হচ্ছে আমার সংখ্যাটি, তাই তো? তাহলে এবার কি বলেছে? এবার প্রশ্ন অনুযায়ী কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। আচ্ছা, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল, তো অঙ্কদ্বয়ের গুণফল কি হবে? আচ্ছা, তো অঙ্কদ্বয়ের গুণফল কত?
এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স। সংখ্যাটির থেকে 12 কম মানে কি, এর থেকে 12 বিয়োগ দিলে কি হবে, দাঁড়াও কি বলেছি, সংখ্যা অঙ্কদ্বয়ের গুণফল, উম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটি এইটা, তাহলে সংখ্যাটি থেকে 12 কম মানে হচ্ছে এক্স 10 ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস এক্স, এটা অঙ্কটা মানে সরি সংখ্যাটা তার থেকে 12 কম। তাহলে এই দুটো ইকুয়াল সংখ্যা, তাহলে হলো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু 10 ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস এক্স মাইনাস 12। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স বা দিয়ে লিখবে ইজ ইকুয়াল টু 10x মাইনাস 60 প্লাস এক্স মাইনাস 12, বা পাশে লিখছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, 10x এদিকে নিয়ে গেলাম মাইনাস 10x, এক্সটা এদিকে নিয়ে গেলাম মাইনাস এক্স, 60টা এদিকে নিয়ে গেলাম প্লাস 60, 12টা এদিকে নিয়ে গেলাম প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10x মানে মাইনাস 16x মাইনাস এক্স মানে মাইনাস 17x প্লাস 60 প্লাস 12 মানে প্লাস 72 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এটা হচ্ছে আমার নির্ণয় দ্বিঘাত সমীকরণ হলো। আচ্ছা তাহলে দ্বিঘাত সমীকরণটা কী হলো, এক্স স্কোয়ার মাইনাস 17x প্লাস 72। দেখি এই আগে কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা আরেকটা লাস্ট অঙ্ক, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্র খেলার মাঠের বাইরে চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। আচ্ছা সহজ অঙ্ক। কী বলেছে, কত মিটার, 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ। তাহলে যদি আয়তক্ষণ ক্ষেত্র যদি ইয়েটা ধরে নিই, মাঠ, এই মাঠটার চারিপাশে একটা রাস্তা আছে, এই মাঠটার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে তোমার 45 মিটার আর প্রস্থ কত 40 মিটার হলো। এর চারিদিকে একটা সমান রাস্তা আছে, সমান চওড়া রাস্তা আছে, তাই তো। তাহলে এটা হচ্ছে ধরো না রাস্তা সহ সহ পুরোটা ক্ষেত্রফল, তাহলে এইটা ধরো না রাস্তাটা, তাই তো। আচ্ছা এবার কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল কত বলেছে, রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বার করি আমরা কী করে জানি, তাহলে এটা বার করতে হলে আমি প্রথমে ধরি, আচ্ছা রাস্তার ক্ষেত্রফল কীভাবে বার করি, রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল। অর্থাৎ এই পুরো অংশটার ক্ষেত্রফল থেকে যদি এই সবুজ অংশটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকে। তাহলে এবার পুরো অংশটা ক্ষেত্রফল বার করতে হলে কী করতে হবে, জানতে হবে আমাকে এই দৈর্ঘ্যটা জানতে হবে আর এই প্রস্থটা জানতে হবে। সমান চওড়া রাস্তা মানে ধরি রাস্তাটি x মিটার চওড়া, অর্থাৎ এদিকেও x মিটার চওড়া, এদিকেও x মিটার চওড়া, আবার এদিকে এই প্রস্থেও এখানেও x মিটার চওড়া, এখানেও x মিটার চওড়া, তাই তো। অর্থাৎ তার মানে অন্য একটা দিক কালি নাও, তার মানে এইটাও তোমার x মিটার, এটাও তোমার x মিটার, সেমনি এটাও তোমার x মিটার, এটাও তোমার x মিটার, তবেই চারিদিকে সমান চওড়া। তাহলে এটার এখন দৈর্ঘ্য কত, তাহলে
রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত? এটা 45 মিটার ছিল, তার সঙ্গে এদিকে একটা এক্স এদিকে একটা এক্স, দুটো এক্স যোগ হবে, 45 প্লাস এক্স প্লাস এক্স মিটার। তাহলে রাস্তা সহ মাঠের প্রস্থ কত? 40 ছিল মাঠটা, তার সঙ্গে উপরে এক্স নিচে এক্স যোগ হবে, তাই তো? তার মানে 40 প্লাস এক্স মিটার। তার মানে কি, এবং এটা হচ্ছে তোমার 45 প্লাস 2x, এটা হচ্ছে 40 প্লাস 2x। তাহলে এখন তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রে বার করতে পারবো। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 প্লাস 2x ইন্টু 40 মাইনাস প্লাস 2x। আর মাঠের ক্ষেত্রফল কত? 45 ইন্টু 40, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটার থেকে যদি আমি এইটা বাদ দিই, মাইনাস করে দিই, তাহলে কি পাবো? ইকুয়াল টু কি পাবো তাহলে? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে? রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 450 বর্গমিটার। কত? 450 মিটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? তাহলে ভালোভাবে লিখি, 45 প্লাস 2x ইন্টু 45 মাইনাস সরি 40 প্লাস 2x, 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। হ্যালো, আচ্ছা, তার মানে কি হচ্ছে? তাহলে 45 ইন্টু 40 প্লাস 45 ইন্টু 2 90x প্লাস 40 ইন্টু 2 80x প্লাস 2x ইন্টু 2x 4x স্কোয়ার। এটা বললো এটা, মাইনাস 45 ইন্টু 40 ইকুয়াল টু 450। কেন গুণটা করিনি বুঝতে পারবে, কারণ কি এখান থেকে একটা আমরা কমন নিয়ে নিতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে এখানে পড়ে রইল 45, না এখানে কমন যাবে না, তো 45 ইন্টু 90 40 মানে হচ্ছে তোমার 180 1800 প্লাস 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 ইকুয়াল টু 450। এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইল? 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। তাহলে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 প্রশ্নমালা শেষ হয়ে গেল। তো নেক্সট দিন আমি 1.2 প্রশ্নমালা শেষ করে দেবো। আজ ধীরে ধীরে অঙ্কগুলো একটুখানি টাফ হতে থাকবে, কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং নিয়মিত পড়াশোনা করো, কারণ এই 1 বছর 1 মাস যেটা পাবে সামনে, সেটা খুব টাফ টাইম। খুব ভালোভাবে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট হবে, এবং অনেক 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 ভালো লাইফে তোমরা সাকসেস হবে। ঠিক আছে, তাহলে আজকে এই এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।